একটু জর্দা রান্না করব, সেজন্য চালটাকে একটু ভিজিয়ে রাখছি। 10-15 মিনিট একটু ভিজুক, দেন আমি চালটা সিদ্ধ করে নিব। তো এখানে জর্দা রান্না করার জন্য আমি চালটা সিদ্ধ দিয়ে দিয়েছি ফুড কালার দিয়ে, আর এখানে আমি অ্যাড করব এলাচ, লবঙ্গ আর দারচিনি। জর্দা রান্না করব সেজন্য হাজব্যান্ডকে বলছিলাম বেবি সুইটস নিয়ে আসছে, আর এদিকে বাজারও করে নিয়ে আসছে। চিনি, আমার চা খাওয়ার জন্য দুধ, আটা, বাপরে কলিজা আছে, কলিজা নিয়ে আসছে। চিপস নিয়ে আসছে, শসা, চানাচুর, নুডলস, তারপরে আছে রসুন, আর আছে চিনি, নুডলস। এই তো বাজার। তো এখানে আমি ঘি নিয়েছি, আর এখানে কিছু বাদাম আছে, কিশমিশ আছে 2 রকমের, সেগুলো একটু ঘিয়ে ভেজে নিব। জাস্ট একটু হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। তো ভেবেছিলাম বাদাম আর কিশমিশ গুলো ভেজে উঠিয়ে ফেলবো, তো আমি আর এখন উঠাবো না, যেহেতু নিজেরাই খাবো, তো এই জন্য আর এখন উঠাবো না। বাহিরের কারোর জন্য না, নিজে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো যে একটু জর্দা খাই। এবারে ঈদের জর্দাটা ভালো হয় না রান্না, সেই জন্য রান্না করে নিচ্ছি। একটু কমিয়ে দিলাম। রাইসটা একদম আমি রান্না করেছি 70%। আর শ্বশুরবাড়ি যে আসলে রান্না করেছিলাম, এবার জর্দা বান্ধবীর সাথে ফোনে গল্প করতে করতে আমি যে পোলার চাল সিদ্ধ দিয়েছি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আমার পোড়া চাল মানে একদমই 100% সিদ্ধ হয়ে গেছে, কি আর করার কিছু নাই। তো যাই হোক, মানে হঠাৎ করেই আমার জর্দা আসলে খুব কমই নষ্ট হয়। তো সেদিন একদমই মানে আমার শাশুড়িও খেতে চেয়েছে, মুখ ফুটে বলেছে বউ জর্দা রান্না করো অল্প মিষ্টি দিয়ে, বাট একদম খুবই বাজে জর্দা হয়েছে। যাই হোক, এখন এটা আমি সুন্দর মতো মিক্সড করে নিলাম। আর আমি এখানে একটু মালটা থাকলে মালটা কেটে দেই, বাট আজকে মালটাও নাই, কমলাও নাই, অসুবিধা নাই। তো আমি চিনি পানিটা মিক্সড করে নেই। তো এখন এই মিক্সড করা চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বলতে গেলে দমে থাকবে এখন ঠিক 10 থেকে 15 মিনিট দমে রাখবো। সরি। তো 10 থেকে 15 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। তো দমে থাক, বাকি যে সিদ্ধ হওয়ার সেটা হয়ে যাবে। তো আমি এখন একটু কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। একটু কেওড়া জল অ্যাড করে দিলাম। জর্দাটা হয়ে গিয়েছে আমার, ঢেলে নিয়েছি। তো এখন গার্নিশ করার জন্য আমি এখানে বেবি সুইটস আনিয়েছি, বেবি সুইটস গুলো দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার জর্দা। হাজব্যান্ডকে দিয়ে আসি, দেখি হাজব্যান্ড খেয়ে কি রিভিউ দেয়। এনো জর্দা মানে এমন ভাবে বললো জর্দা। তুমি তো আমার বাড়িতে কোনো কিছুই খাইতে পারো নাই ঠিকঠাক মতো, না জর্দা না শ্যামাই। জর্দা তো ভালোই হয় নাই, আর কোনো কিছুই তো এবার দেখলাম খাওয়া হয় নাই তোমার।
কেমন হয়েছে? অনেক মজা। জীবনের মনে হয় প্রথম এইবার রোজার ঈদে আমি জর্দা নষ্ট করছি। আমি মনে হয় যখন জর্দা রান্না করতে পারতাম না তখনও এত বিচ্ছিরি হয় নাই। আমি তোমার হাতে যতবার জর্দা খাইছি এই পর্যন্ত, আদৌ আজকে পর্যন্ত আজকেরটাই ভালো। আজকেরটা পুরা ঘিয়ে রান্না। আর যতবার খাইছো ততবার মনে হয় 80%ই খাইছো বাসমতি চালের। একবার বানানো হয়েছে পোলার চালের, আজকেও পোলার চাল, বাসমতি চাল না। মজা। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের জর্দা ব্লগ। ভালো থাকবেন আপনারা সবাই। আর আমার জর্দাটা দেখতে কেমন হয়েছে, যেহেতু আপনারা আর খেতে পারছেন না সেজন্য খাবার রিভিউ দরকার নাই, দেখতে কেমন হয়েছে সেই রিভিউটা জানিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।